কোটা ব্যবস্থা বাতিলের দাবি এবং শিক্ষকদের প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে কোটা ব্যবস্থা বাতিল এবং সর্বজনীন পেনশন স্কিম রিভিউ করবে। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গেল কয়েকদিন ধরে ঢাকা সহ সারা দেশে আন্দোলন চলছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শিক্ষার্থীদের এই আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই আন্দোলন ব্যর্থ হলে কোটার কাছে হেরে যাবে মেধা। ক্ষমতায় জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5 থেকে 10% বেশি কোটা রাখবে না। কোটা আপনি মুক্তিযোদ্ধাদের জন্য কিছুটা থাকতে পারে, প্রতিবন্ধীর জন্য আর যে আপনার শহীদদের জন্য, তাদের জন্য, বাট নট 56%। এটা আপনাকে বড় 5 to 10% হতে পারে। শিক্ষকদের আন্দোলনেও সমর্থন জানান বিএনপির মহাসচিব। বলেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় শিক্ষকদের উপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে তার অপসারণ চায় বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রত্যয় পেনশন স্কিম ছাড়াও নানা ব্যক্তি বিশেষ বিশেষ ব্যাংকের মাধ্যমে যে ধরনের বন্ড চালু করেছে তা বাতিল করবে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমাদের অবশ্যই এই ব্যাপারে আপনার পজিটিভ ব্যাপার থাকবে। আমরা যদি কখনো সরকারে যাই আর এটা যদি তখন পর্যন্ত টিকে থাকে, এটা আমরা বাতিল করব। গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগের দলীয় প্রচার মাধ্যম ব্যবহার করে এক ধরনের উন্নয়নের ঝড় তুলে দেশের অর্থ আবারও বিদেশে পাচার করার নয়া ফন্দি ফিকির চলছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। শফিক আহমেদ, 71, ঢাকা।